প্রিয় ছাত্রছাত্রী, শুরু করব লীলারার সেট থেকে। এর আগে পার্ট 1-এ বীজগণিতের 10-12টা অঙ্ক করেছিলাম। আজকে পার্ট 2-তে বীজগণিতের প্রত্যেকটা সেটে কিছু না কিছু বীজগণিতের ম্যাথ আছে, সেখান থেকে কালেকশন করেছি আমি। পুরো কালেকশন করে অঙ্কগুলোকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে সেই বীজগণিতের অঙ্কগুলো শেষ করব। কারণ ওই বীজগণিতের অঙ্কগুলো একটু কিছু কিছু অঙ্ক খুব টাফ আছে, সেই অঙ্কগুলো এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে দিলে একটু সুবিধা হবে। অনেক সময় প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো একটা বীজগণিতের অঙ্কে ফেসে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে না পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে বা পার্ট 4-ও হতে পারে, সেখানে এই ম্যাথগুলো দেওয়া আছে, একবার দেখে নিই, তাই না? সেইভাবে ক্লাসগুলো ওইখানে তোমরা দেখে নিতে পারবে। তো বীজগণিতের অঙ্কগুলো খুব একটা সহজও না, আবার খুব একটা জটিলও না। জাস্ট বীজগণিত মানে ফর্মুলা মনে রাখা, ঠিক আছে? সূত্রগুলো মনে রাখা। সূত্রগুলো যদি মনে থাকে তাহলে তোমাদের অঙ্ক করা সুবিধা হবে। যে কোনো অঙ্ক ফর্মুলায় ফেলে দাও, অঙ্ক চলে আসবে, ঠিক আছে? কিন্তু কীভাবে করতে হবে সেটা একটু জানতে হবে। 2-4 বার করলে, 2-4টা অঙ্ক ওই টাইপের অঙ্ক করলে, ঠিক আছে? তো ধীরে ধীরে কী হবে, একটা ধারণা তৈরি হয়ে যায় যে এই ম্যাথটাকে এইভাবে ফেলি, তাহলে যদি হয়, তাই না? এইভাবেই তো আগায় যে কোনো স্টুডেন্ট, যে এই ম্যাথটাকে ওইভাবে বা ওই ম্যাথটাকে ওইভাবে করেছিল স্যার, আজকে এই ম্যাথটাকে আমি দেখি একটু এইভাবে ফেলতে। এই জিনিসটাকে মানে ক্যাপচার করা, ধরা, এটাকে ধরতে হবে যে এই ম্যাথটা দিলাম, এই ম্যাথটা তাহলে কী করব, আমি অ্যাপ্লাই করি, তাহলে এইভাবে দেখি আসছে কি না। তো শুরু করছি। দেখো 1 নম্বর ম্যাথটা। আমার চ্যানেল যদি প্রথম দেখো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, পারলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো 78 এই ম্যাথগুলো কালেক্ট করেছি কি অন্য জায়গা থেকে। 78 ম্যাথটা কিন্তু বীজগণিতের নয়, তবু এই ম্যাথটা তুমি কত তাড়াতাড়ি করবে, মুখে মুখে উত্তর দাও। আমি শিখিয়েছি মুখে মুখে উত্তর কীভাবে বের করব। অনেকে এই অঙ্কটাকে এক্স ধরে করে, 3টি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি 90 এক্স ধরে করে। এক্স ধরে করতে গেলে একটু লম্বা হয়, এক্স ধরে করার কোনো দরকার নেই। অঙ্কটাকে আমি কি করব, জাস্ট 90 যেটা আছে সেটাকে 3 দিয়ে ভাগ করব, কারণ 3টি ক্রমিক সংখ্যা বলেছে, তাই না? 3টি ক্রমিক সংখ্যার জোড় কত, সমষ্টি কত, 90। আমি সেই 90 কি করব, 3 দিয়ে ভাগ করে দিব। 3 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা আসছে ভাগফল, সেটা হচ্ছে মিডিলের। তাহলে এটা জোড় সংখ্যা, তার আগে একটা নিব 28, একটা জোড় সংখ্যা, কারণ 29 তো বেজোড় সংখ্যা। আর এরপরে একটা নেব, কত নিব, 32। তাই 3টে সংখ্যা যোগ করো, দেখো 90 হবে। তাহলে এখান থেকে বলেছি কি সব থেকে ছোট সংখ্যা কোনটা। এই টাইপের অঙ্ক থাকলে এইভাবে করতে হবে, ঠিক আছে? এই টাইপের অঙ্ক থাকলে এইভাবে ভাগ করে দিয়ে যেটা বেরোয় সেটা মিডিলের। তবে কি অনেক টাইপ আছে, কিন্তু এর মধ্যে অনেকগুলো টাইপ থাকে, ঠিক আছে? সেই টাইপটাকে ধরতে হবে, ক্যাচ করতে হবে। এই ক্যাচ করাটা যদি তুমি যতদিন না পারবে অঙ্ক করতে গিয়ে যদি এই যে ক্যাচ করাটা কি বলেছে, এটা যতদিন না শিখতে পারবে ততদিন তোমার অঙ্ক হবে না, তোমার বেস ক্লিয়ার হবে না। আর তোমার বেস যদি ক্লিয়ার না থাকে, সব অঙ্ক ট্রিক্স চাইতে চাইতে এমন অবস্থা হবে যে মাথা খাটানোর কোনো ইচ্ছাই হবে না, খালি ট্রিক্স। পরীক্ষার হলে গিয়ে ট্রিক্সের অঙ্ক আসলে পারবে, বাকি যদি না আসে ট্রিক্সের মধ্যে অঙ্ক, তুমি গেলা, ওই জায়গাটা গেলা, তোমার আর হবে না ওই অঙ্ক, ঠিক আছে? তো ট্রিক্স কখন হবে, যখন তোমার বেশি ক্লিয়ার থাকবে, ঠিক আছে? তখনই তোমার ট্রিক্স হবে, তাছাড়া তোমার ট্রিক্স মনে থাকবে না। তাহলে এখানে বলেছি কি সব থেকে ছোট সংখ্যা কত, সব থেকে ছোট সংখ্যা কোনটা, সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 28। ক্ষুদ্রতম সংখ্যাটি কত, এই যে 28, এটা উত্তর। বোঝাতে পারলাম? ইউটিউবে একটা জিনিস, ইউটিউবে সবসময় কি করে, মানে ধারাবাহিকভাবে অনেক ছাত্ররা পড়ায়, অনেক টিচার পড়ায় ধারাবাহিকভাবে পরপর সিলেবাস ধরে ধরে। তবে একটা জিনিস কি, এই যে আমি কার্তিক চন্দ্র মণ্ডলের সেট করাচ্ছি, লীলারয়ের সেট করাচ্ছি, বিভিন্ন টাইপের ম্যাথ আসছে, তাই না? বিভিন্ন টাইপের ট্রিক্সের ম্যাথ কিন্তু আসছে কটা, কিন্তু বাকিগুলো ট্রিক্সের ম্যাথ না। এবার ওটারও যদি কেউ ট্রিক্স চায়, স্যার এটারও ট্রিক্স দিন, তাহলে কিন্তু সম্ভব না, ঠিক আছে? সবগুলোর অঙ্ক ট্রিক্স হবে না, কিছু কিছু অঙ্ক ট্রিক্স থাকে। সেই ট্রিক্সটা তখনই মনে থাকবে যখন তোমার নিজে গোড়া শক্ত। গোড়া যদি শক্ত না থাকে, ওই ট্রিক্স তোমার জীবনে মনে থাকবে না, ভুলে যাবে। আজকে এখন ভালো লাগবে, মনে হবে, কালকে 1 ঘন্টা পরে ওই অঙ্কটা দিলে তুমি পারবে না, 7 দিন পরে দিলে পারবে না। তাহলে ওটাকে মনে করার জন্য কী করতে হবে, বারবার রোজ করতে হবে। 7 দিন পরে ঘুরে ফিরে আবার ওই অঙ্ক, 3 দিন পরে ঘুরে ফিরে আবার ওই অঙ্ক, এগুলো এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তবে তোমার যদি বেস ক্লিয়ার থাকে, তাহলে তোমাকে ঘুরে ফিরে মনে রাখতে হবে না, তোমার অটোমেটিকলি মনে থাকবে, ঠিক আছে? তাহলে এটার উত্তর কত, 28। উপদেশ দিলাম এটা, ঠিক আছে? আদেশ না, উপদেশ, যার একটা অ্যাডভাইস। তো বেসটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে, অঙ্ক সম্পর্কে ধারণা তৈরি করতে হবে যে অঙ্কটা কী বলেছে, অঙ্ক কী জিনিস। এই একটা ম্যাথ, এই
87 ম্যাথ। 87 ম্যাথটাকে আমি শর্ট ভিডিওতে ফেলেছিলাম, অনেকে হয়তো বুঝতে পারেনি বা বুঝতে পেরেছে, তাহলে করে দিচ্ছি। দেখো দিয়েছে 1/√a মাইনাস 1/√b ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে 1/a প্লাস 1/b ইকুয়াল টু কত? ঠিক আছে, তাহলে এটাকে তুমি কি করবে, এটাকে তুমি স্কোয়ারে ফেলো, স্কোয়ারে ফেলো, দেখবে তুমি এটা পেয়ে যাবে। স্কোয়ারে ফেলে কি লিখবো, 1/√a স্কোয়ার প্লাস 1/√b স্কোয়ার মাইনাসের সূত্র, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তাই না? মাইনাস 2ab কত? 2ab, a হচ্ছে 1/a, b হচ্ছে 1/b, ইকুয়াল টু 0 স্কোয়ার যাই করো 0ই হবে, 0 লেখো, হলো? তাহলে এই জায়গাটা এই যে রুট, এর উপরে আবার স্কোয়ার, রুটের মান কত? হাফ। তার এখানে যদি আমি হাফ দিয়ে গুণ করি, তাহলে এই রুটটাকে 2 স্কোয়ারটা কি কেটে যায়? ক্লিয়ার? রুটের মান হচ্ছে হাফ, তাই না? কিউব রুটের মান 1/3, ঠিক আছে? তো এই রুটটাকে উঠালে কি করতে হবে, হাফ নিব, এই হাফটা কি হবে, এখানে গুণ হবে, এরকম গুণ যদি হয় তাহলে এই যে 2 এর সাথে গুণ হলো কেটে যায়, তাই না? তাহলে এই জায়গাটা স্কোয়ার ছিল, তাহলে কেটে গিয়ে শেষে কি পড়ে থাকবে, 1/a পড়ে থাকবে, তাই না? 1/a পড়ে থাকবে, কারণ 1 এর স্কোয়ার 1, আর এখানেও 1/b পড়ে থাকবে মাইনাস 2ab, 2টাকে উপরে থাকবে, নিচে ab, দুটোকে রুট ওভারের মধ্যে নিয়ে নিলাম ইকুয়াল টু 0। এটাকে এবার ওই পাশে নিয়ে যাও, প্লাসে চলে আসবে, এটাই উত্তর। এবার দেখো 72 আর 73 এই ম্যাথগুলোকে আমি ট্রিক্সে দিয়েছিলাম শর্ট ভিডিওতে। অনেকে শর্ট ভিডিও বুঝতে পারে না। এক ভাই আমাকে বলেছিল, স্যার অঙ্কটা বোঝান, গান না দিয়ে অঙ্কটা বোঝান। 72 x প্লাস 1/x ইকুয়াল টু √2, তাই না? ইকুয়াল টু √2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত? এটাকে ফেলতে হবে, স্কোয়ারের সূত্র ফেলতে হবে, তাহলে একে স্কোয়ারের সূত্র ফেলে দাও, ঠিক আছে? স্কোয়ারের সূত্র ফেলে দাও। এবার এটা যদি স্কোয়ার করি, তাহলে এটাকে আমি উঠাতে পারি, এই রুট। এটা কখন হয়েছে জানো, যখন এখানে একটা স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা তুলে নিয়ে কি করেছে, √2 লিখেছে, তাহলে এখানে স্কোয়ার থাকবে না। এবার যদি এখানে স্কোয়ার দাও, তাহলে এখানে রুট থাকবে না, এখানে রুট থাকবে না। ক্লিয়ার? একই ব্যাপার। এবার এটাকে তুমি ফেলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 2, ইকুয়াল টু 2। তাহলে এটা কেটে দাও, তাহলে a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 2, ওই পাশে গেলে কি হবে, 0। কত উত্তর হবে, 0 উত্তর হবে। এবার যদি আমি ওই রুট এটাকে যদি এইভাবে করি এবার, তাহলে এটাকেও সূত্রে ফেলতে হবে, এটাকেও সূত্রে ফেলতে হবে, এই করতে হবে, তাই না? রুট ওভারটাকে এই করতে হবে, এটাকে স্কোয়ার করলাম, এটাকে স্কোয়ার করলাম, একই জিনিস আসবে। দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু, এই যে রুটটা উঠে গেলে কি হয়, পাওয়ার হাফ, তাহলে এখানে শুধু 2ই থাকবে, তাই না? এই রুটটা উঠাতে গেলে কি লিখবো, 1/2, এই আকারে লিখতে হবে, সাথে 2, ওই 2 কাটা চলে যাচ্ছে, তার মানে মান কত থাকছে, 2 থাকছে, তার মানে সেম জিনিস চলে আসবে, আবার সেই 0ই চলে আসবে। কত চলে আসবে, 0। বুঝতে পারলাম? নেক্সট অঙ্ক 73 ম্যাথটাকে আমাকে বলেছিল, দাদা স্যার যে গান না দিয়ে অঙ্কটা বোঝান। √2 এর পাওয়ার হচ্ছে কত, সরি আরেকটু নিচে লিখি, √2 এর পাওয়ার হচ্ছে x প্লাস 1 ইকুয়াল টু এর পাওয়ার হচ্ছে 2x প্লাস 1, 2x প্লাস 1। একটু আগে আমি কি বললাম, যে একটা রুটের মান হচ্ছে শুধু মান হচ্ছে হাফ, আর কিউব রুটের মান হচ্ছে 1/3,
তাই না, 1/3। এবার দেখো এই যে রুট, এই রুটটাকে তুললে আমি কি লিখব, এই রুটটাকে তুললে আমি কি লিখব, হাফ লিখব, তাই না, হাফ লিখলাম। এই যে কিউব রুট, এটাকে তুললে আমি কি লিখব, 1/3, এই যে 1/3। তার মানে এই x+1 এর নিচে হচ্ছে 2, তাহলে 2 এর পাওয়ার x+1 এর নিচে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2x+1 এর নিচে হচ্ছে 3। ক্লিয়ার? এবার দেখো বেসগুলো এক হয়ে গেছে, বেস তুমি কেটে দাও, তাহলে তোমার শুধু পাওয়ার পড়ে থাকলো, তাই না, পাওয়ারগুলো পড়ে থাকলো। কি পড়ে থাকলো, পাওয়ার। তাহলে x+1/2 = 2x+1/3। এবারে বজ্রগুণন করো, কোনাকুনি, 3x+3 = 4x+2। এটাই পাশে আসলে -x, এটা ওই পাশে গেলে -1, মাইনাস মাইনাস কাটো, x = 1 উত্তর। ক্লিয়ার? 76, এটা ফর্মুলায় ফেলা, অনেকেই পারবে, অনেকে যে পারে না তার জন্য, যে পারে তার জন্য। a+1/a এর স্কোয়ার কত, a+b হোল স্কোয়ার, এটা a+b হোল স্কোয়ার = 3। তাহলে a কিউব প্লাস, তার মানে a কিউব প্লাস 1 এটা a কিউব প্লাস b কিউব, এর মান কত, এটা স্কোয়ারে দিছে, এর মান কিউবে দিছে। এবার তুমি কি করবে, যদি তোমার কনফিউজ হয় তুমি কি করবে, একটু আগে কি বলেছি যে এই স্কোয়ারটাকে যদি উঠাই আমি, তাহলে আমি এটাকে রুট ওভার করে দেব। এবার ফেলো তুমি কিউবের সূত্রে, এটাকেও কিউব করো, এটাকেও কিউব করো, তাহলে স্কোয়ার থেকে কিউবের সূত্রে নিয়ে চলে আসলাম। ক্লিয়ার? এবার তুমি লেখো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, তাই না, ইন্টু কি হয়, a প্লাস b ইন্টু a প্লাস b = 3√3। এই জায়গাটা কি হবে, 3√3, 3√3। ক্লিয়ার? এই জায়গাটা কেটে দাও, তাহলে এখানে a প্লাস b এর মান কত ছিল, প্রথমে এর মান কত ছিল, এই যে এখানে a প্লাস b, আমি তো কিউবটা পরে করেছি, তাই না, আমার অঙ্কটা ছিল কি, অ্যাকচুয়ালি অঙ্কটা ছিল এখানে স্কোয়ার, এখানে ছিল 3, 1 প্লাস স্কোয়ার = 3। তাহলে আমি এটাকে রুট ওভার করেছিলাম, তার মানে a প্লাস b সমান সমান √3, তাহলে এই জায়গাটা তুমি √3 লেখো। তাহলে a কিউব প্লাস এটা b কিউব প্লাস 3 সাথে √3 গুণ = 3√3। কত উত্তর, 0 উত্তর। কত আসবে, 0 আসবে উত্তর। এটা ওই পাশে গেলে নিয়ে যাও, কি এটা কেটেই দাও, মানে বিয়োগ করতে হবে, আমি জাস্ট কেটে দিলাম, তাহলে থাকলো কত, 0 থাকলো। এটা সমান সমান 0 উত্তর। ক্লিয়ার? ওই জায়গাটাই ঘাবড়ে যাবে যে এখানে স্কোয়ার আছে, এখানে 3, আমি কি করে আনবো কিউবের সূত্র, আরে ওটা স্কোয়ার উঠিয়ে দিয়ে এটাকে রুট করে দাও, রুট করে দিয়ে তারপরে কিউবের সূত্রে ফেলো। ক্লিয়ার? কিউবের সূত্রে ফেলো, এইটুকু করতে হবে। তো উত্তর কত, 0। এর একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা লুসেন্ট, আমি হিন্দি বই প্র্যাকটিস করেছি, লুসেন্টের বইতেও এই অঙ্কটা আছে, যে √2 এর পাওয়ার n = 64। √2 উঠলে কি হয়, এটা স্কোয়ার করতে হবে, তা √2 উঠাই আমি স্কোয়ার করে দিই, তার মানে এটা 2 এর পাওয়ার n = এটা স্কোয়ার করতে হবে, তার মানে 64 × 64, তার মানে এখানে হবে 2 এর পাওয়ার 6 × 2 এর পাওয়ার 6। এটা লিখলাম। বেস 1 আমরা জানি, তাই না, কি জানি, a × b, ঘাতের অঙ্ক তো জানি না, a × b, এর পাওয়ার m, b এর পাওয়ার m, সরি b লিখলাম কেন, a এর পাওয়ার m, এটা এর পাওয়ার m, তাহলে আমরা লিখব a m প্লাস n, তাই না, বেস 1 m প্লাস n, সেখানে সেম জিনিস এই জায়গাটা, তাহলে 2 এর পাওয়ার m = 2 এর পাওয়ার 6 6 12, যোগ করে দিলাম, বেস কেটে গেল, তাহলে n = 12 উত্তর।
n ইকুয়াল টু 12। অঙ্ক প্র্যাকটিস করতে হবে, ক্লাস করে নিলাম হয়ে গেল, বই খাতা বন্ধ, চলবে না, ওরকম প্র্যাকটিস করতে হবে। n এর মান কত? 12। এখানে দেখো 4টা ম্যাথ আছে, তাই না? 4টা ম্যাথ আছে একসাথে। ম্যাথগুলো খাবলা খাবলা নিয়েছি, মানে এক খাবলা এই সেট থেকে, এক খাবলা ওই সেট থেকে, একটু এই সেট থেকে। কেন? অনেকে সেট প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে, অনেকের কিছু কিছু অঙ্ক সমস্যা, সেই অঙ্কগুলো সমস্যা তৈরি করেছে, বুঝতে পারছে, সেখানে দেখছে সলভ, দেখার পরে হ্যাঁ বুঝে গেলাম, 3 দিন পরে আবার করতে যাচ্ছে, ফেসে যাচ্ছে, তাই না? তার মানে অঙ্কটা মাথায় ঢোকেই নি, সলভটাও ঢোকেনি। তো সলভটা ঢুকলে তুমি যখনই বুঝে উঠবে তখনই সলভটা থেকে যাবে, তার আগে থাকবে না। এই অঙ্কটা দেখো, কিছুই না, 8x - 1/7। ভাই এই যে অঙ্কটা, x এর মান কত? কিছুই না, এই সোজাসুজি গুণ করে দাও, যা চিহ্ন আছে তাই রাখো, তাই তোমাকে রাখতে হবে 35। তাহলে এই একটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 8x ইকুয়াল টু 36, সরি ইকুয়াল টু বলছি, 36 হয়ে গেল। তাহলে x এর মান বের করতে হবে, 36/8, 4 নং 36, 4 দোকানে 8, তাহলে কত আসবে? 4.5 আসবে। x এর মান কত আসলো? 4.5। অনেকে দেখে ভাববে কি ব্যাপার, কি করব আমি, যা আছে তাই করো, যেরকম বলেছে সেই করো। এবার হচ্ছে 88, এ প্লাস, এই সেম জিনিস দেখো, স্কোয়ার উঠে দিয়ে √3 করে দিয়েছে। উত্তর কি পেয়েছিলাম? এর আগে একটা 0, এটাও 0, এই অ্যান্সার আসবে। স্কোয়ার 3, এটা ছিল অঙ্ক, এখানে কি করেছে? স্কোয়ারটাকে উঠিয়ে দিয়ে √3 করে দিয়েছে। তাহলে একে কিউবের সূত্রে ফেলে দাও, যেহেতু কিউবের সূত্র বলেছে, তাই না? এটা সমান সমান কত? তাহলে এই জায়গাটা সেম জিনিস, a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু 3√3। এর মান কত? আগে এর মান কত ছিল? √3, ওই যে স্কোয়ার উঠিতে √3 নিয়েছিল। তাহলে এটা কাটো, তাহলে a³ প্লাস 1/a³ প্লাস 3√3 ইকুয়াল টু 3√3 কেটে দিয়ে সে 0 অ্যান্সার আসবে, তাই না? অ্যান্সার কি আসবে? 0। এবার 89 একটা ম্যাথ দেখো, 89 যদি 2 এই যে দেখো অঙ্কটা 2 এর পাওয়ার 3, তার উপরে পাওয়ার আবার 2, তার মানে কি? এরকম থাকলে কি হয়? পাওয়ার গুণ হয়, তাই না? আমরা তো জানি এটা পাওয়ার কি হয়, গুণ হয়ে যাচ্ছে। তাহলে 2 এর পাওয়ার 3 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার, পাওয়ার 2 ইকুয়াল টু 4x। তাহলে এখানে 5x সমান কত? তাহলে এটাকে তুমি কি করতে পারো? এটা তুমি গুণ করে দাও, গুণ করতে পারো, 2 এর পাওয়ার 6 লেখো ইকুয়াল টু 2 এর পাওয়ার 2 লেখো, তার সাথে x গুণ, বেস 1 হয়ে গেল। তাহলে 6 ইকুয়াল টু 2x, 6 ইকুয়াল টু 2x, তাহলে x ইকুয়াল টু 3। তাহলে 5 এর পাওয়ার 3 লেখো ইকুয়াল টু 125 উত্তর। কত উত্তর? 125। ক্লিয়ার? 125 উত্তর। এবার 90 নম্বর অঙ্কটা দেখো, 90 নম্বর, a প্লাস বি ইকুয়াল টু 1, a প্লাস বি ইকুয়াল টু 1, a প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। সূত্রটা কি লেখা আছে? a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল টু k। a প্লাস বির মান কত? 1, তার মানে ওরা এই পর্যন্তই লিখেছে। তাহলে 1 যদি এখানে বসায়, তাহলে গুণ করলে এটাই হয়, তার মানে ওরা শুধু এইটুকু লিখেছে, ওইটুকু লিখে ইকুয়াল টু কে লিখেছে, তাই না? কারণ a প্লাস বির মান কত? 1, তাহলে এখানে যদি আমি 1 বসাই, তাহলে তো ওটাই হচ্ছে, এইটুকুই আসছে, তাই না? a³ প্লাস b³ প্লাস 3ab ইকুয়াল টু k। তাহলে এটা কিসের সূত্রে আছে? a প্লাস বি হোল কিউবের সূত্রে আছে, a প্লাস বি হোল কিউবের সূত্রে আছে। এটাকে ভাগো, এটা আসবে। তার মানে a প্লাস বির মান কত? উপরে কি দিয়েছে? 1 দিয়েছে না, এই যে। তাহলে এখানে 1 বসাও, তার মানে 1 এর কিউব k, তার মানে k সমান 1।
কে সমান সমান কি, কে সমান সমান 1। ক্লিয়ার? এখানে দেখো 4টা ম্যাথ আছে, তাই না? 4টা ম্যাথ আছে একসাথে। ম্যাথগুলো খাবলা খাবলা নিয়েছি, মানে এক খাবলা এই সেট থেকে, এক খাবলা ওই সেট থেকে, একটু এই সেট থেকে। কেন? অনেকে সেট প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে, অনেকের কিছু কিছু অঙ্ক সমস্যা, সেই অঙ্কগুলো সমস্যা তৈরি করেছে, বুঝতে পারছে, সেখানে দেখছে সলভ, দেখার পরে হ্যাঁ বুঝে গেলাম, 3 দিন পরে আবার করতে যাচ্ছে, ফেসে যাচ্ছে, তাই না? তার মানে অঙ্কটা মাথায় ঢোকেই নি, সলভটাও ঢোকেনি। তো সলভটা ঢুকলে তুমি যখনই বুঝে উঠবে তখনই সলভটা থেকে যাবে, তার আগে থাকবে না। এই অঙ্কটা দেখো, কিছুই না, 8x - 1/7। ভাই এই যে অঙ্কটা, এক্স এর মান কত? কিছুই না, এই সোজাসুজি গুণ করে দাও, যা চিহ্ন আছে তাই রাখো, তাই তোমাকে রাখতে হবে 35। তাহলে এই একটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে 8x = 36, সরি ইকুয়াল টু বলছি, 36 হয়ে গেল। তাহলে এক্স এর মান বের করতে হবে, 36/8, 4 নং 36, 4 দুগুণে 8, তাহলে কত আসবে? 4.5 আসবে। এক্স এর মান কত আসলো? 4.5। অনেকে দেখে ভাববে কি ব্যাপার, কি করব আমি, যা আছে তাই করো, যেরকম বলেছে সেই করো। এবার হচ্ছে 88 এ প্লাস, এই সেম জিনিস দেখো, স্কোয়ার উঠে দিয়ে √3 করে দিয়েছে। উত্তর কি পেয়েছিলাম এর আগেরটা? 0, এটাও 0 এ অ্যান্সার আসবে। স্কোয়ার 3 এটা ছিল অঙ্ক, এখানে কি করেছে? স্কোয়ারটাকে উঠিয়ে দিয়ে √3 করে দিয়েছে। তাহলে একে কিউবের সূত্রে ফেলে দাও, যেহেতু কিউবের সূত্র বলেছে, তাই না? এটা সমান সমান কত? তাহলে এই জায়গাটা সেম জিনিস, a³ + b³ + 3ab * a + b = 3√3। এর মান কত? আগে এর মান কত ছিল? √3। ওই যে স্কোয়ার উঠিতে √3 নিয়েছিল, তাহলে এটা কাটো, তাহলে a³ + 1/a³ + 3√3 = 3√3 কেটে দিয়ে সে 0 অ্যান্সার আসবে, তাই না? অ্যান্সার কি আসবে? 0। এবার 89 একটা ম্যাথ দেখো, 89 যদি 2 এই যে দেখো অঙ্কটা 2 এর পাওয়ার 3, তার উপরে পাওয়ার আবার 2, তার মানে কি? এরকম থাকলে কি হয়? পাওয়ার গুণ হয়, তাই না? আমরা তো জানি এটা পাওয়ার কি হয়, গুণ হয়ে যাচ্ছে। তাহলে 2 এর পাওয়ার 3 ব্র্যাকেট ক্লোজ, তারপর স্কোয়ার, পাওয়ার 2 = 4x। তাহলে এখানে 5x সমান কত? তাহলে এটাকে তুমি কি করতে পারো? এটা তুমি গুণ করে দাও, গুণ করতে পারো। 2 এর পাওয়ার 6 লেখো = 2 এর পাওয়ার 2 লেখো, তার সাথে x গুণ, বেস 1 হয়ে গেল। তাহলে 6 = 2x, 6 = 2x, তাহলে x = 3। তাহলে 5 এর পাওয়ার 3 লেখো = 125 উত্তর। কত উত্তর? 125। ক্লিয়ার? 125 উত্তর। এবার 90 নম্বর অঙ্কটা দেখো, 90 নম্বর, a + b = 1, a + b = 1, a + b = 1। তাহলে a³ + b³ + 3ab * a + b। সূত্রটা কি লেখা আছে? a³ + b³ + 3ab * a + b = k। a + b এর মান কত? 1, তার মানে ওরা এই পর্যন্তই লিখেছে। তাহলে 1 যদি এখানে বসাই, তাহলে গুণ করলে এটাই হয়, তার মানে ওরা শুধু এইটুকু লিখেছে, ওইটুকু লিখে = k লিখেছে, তাই না? কারণ a + b এর মান কত? 1। তাহলে এখানে যদি আমি 1 বসাই, তাহলে তো ওটাই হচ্ছে, এইটুকুই আসছে, তাই না? a³ + b³ + 3ab = k। তাহলে এটা কিসের সূত্রে আছে? a + b হোল কিউবের সূত্রে আছে, a + b হোল কিউবের সূত্রে আছে। এটাকে ভাগো, এটা আসবে। তার মানে a + b এর মান কত? উপরে কি দিয়েছে? 1 দিয়েছে না, এই যে। তাহলে এখানে 1 বসাও, তার মানে 1 এর কিউব k, তার মানে k = 1।
কে সমান সমান কি, কে সমান সমান 1। ক্লিয়ার? গরমও পড়েছে, দেখছো ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ পাচ্ছ। এর আগের ক্লাসগুলো কিন্তু ফ্যানের আওয়াজ ছিল না, ফ্যান চলছে তবুও ঘামছি, গরম তো লাগছে। মানে পড়াতে আসছি কেমনভাবে জানো, উঠ সেমরি তোর বিয়ে, বাস মানে গ্রামের ভাষায় উঠ সেমরি তোর বিয়ে। সেমরি মানে মেয়ে, গ্রামের ভাষায় কী বলে সেমরি, উঠ সেমরি তোর বিয়ে, মানে একটা পেলাম গেঞ্জি উঠে চলে আসলাম। হ্যাঁ, শুরু করে দিলাম বোর্ডে। 84-এ দেখো x+1/x, অনেকে দেখেই ঘাবড়ে যাবে কি ব্যাপার, কি করব, বাপরে x-এর পাওয়ার 101, x-এর পাওয়ার 101। তুমি এখানে খেয়াল করো না, x-এর মান যদি আমি 1 ধরি, এই অঙ্কটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম, ধরে নিলাম x-এর মান 1, তার মানে 1+1/1 = কত আসছে, 2 তো হবে, তাই না? 2 তো আসবে, x-এর মানে 1 ধরেই নিলাম আমি, = 2। কেউ যদি হিজিবিজি করে ফর্মুলায় ফেলতে গিয়ে মানে নানা রকম বিতিকিচ্ছিরা করে দিবে, দরকার নাই। x-এর মান 1 ধরে নিলাম, = 2 আসছে। এবার তুমি x-এর মান যদি 1 হয়, তুমি x-এর উপরে যাই বসাও, তার মানে x-এর মান কত, 1। তো তুমি এখানে 1 লেখো, তো 1-এর পাওয়ার যাই থাকুক 1 উত্তর, তাই না? 1-এর পাওয়ার যাই থাকুক মান আমার 1ই আসবে, তার মানে 1+1/1 = কত, ওই 2 অ্যান্সার। ধরে নিলাম x-এর পাওয়ার 1, কত উত্তর, 2। এবার চলে আসো, এতক্ষণ তো বীজগণিত করলাম, এবার 3-4টে ম্যাথ দিব একটু পাটিগণিত থেকে, ঠিক আছে? অনেক ভাই অনেক বোনেরা মানে নানা রকমভাবে করে, তবে অঙ্ক করতে গেলে এই যে আমি 4টা অঙ্ক দিব এখন, 1 2 3 4, হ্যাঁ 4টা অঙ্ক আছে পাটিগণিতের অঙ্ক, যে অঙ্কগুলো মুখে মুখে উত্তর হয়, কলম টাচ করার দরকার নেই, মুখে মুখে উত্তর হবে। তবে মুখে মুখে উত্তর করতে গেলে তোমাকে আগে বেস ক্লিয়ার করতে হবে। 100 বার বলবো, ইউটিউব থেকে তারাই নেয় সুন্দর সুন্দর জিনিস, যে এই জিনিসটা আমি পারছি না এখান থেকে এটা কালেক্ট করি, তাদের কিন্তু তারা কিন্তু অনেক এগিয়ে, ঠিক আছে? এবার যদি মানে কচি কাঁচা হয় তাহলে কিন্তু বিপদ। সে যদি খুঁজতে থাকে যে আমার খালি ট্রিক্স লাগবে, ট্রিক্স দাও, তার কিন্তু বেস ক্লিয়ার নেই, তাই না? তাকে যদি বলা হয় যে 2-এর সঙ্গে কত গুণ করলে 1 হবে, ভাববে 100 বার। 2-এর সঙ্গে কত গুণ করলে 1 হয়, ও 100 বার ভাববে। এরকমও আছে, মানে পরীক্ষা দিতে যায়, ওই উঠছেন ভিতর বিয়ে, পরীক্ষা আছে চললো। তো এই একটা অঙ্ক দেখো 85, এটা পাটিগণিতের অঙ্ক 85। এটা বসে বসে আমি দেখলাম যে অঙ্কটা কীভাবে বের করা যায়। অঙ্কটা তো x y ধরে বের করা যায়, কিন্তু তাছাড়া অঙ্কটা কীভাবে বের করা যায় সেটা মাথায় কাজ করালাম যে না অঙ্কটা এইভাবে বের করা যায়। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমি এইভাবে বের করব। বলেছে যদি একটি ভগ্নাংশের লবকে 20% বৃদ্ধি করা হয় এবং ভগ্নাংশের হরকে 10% হ্রাস করা হয়, তবে ভগ্নাংশটি হয় 16/21। তাহলে আসল ভগ্নাংশ কত? লবকে বৃদ্ধি করেছে 120 আর হরকে 10% কম, বাস। তাতে কি হবে? তাতে বলেছে ভগ্নাংশটি হয় 16/21। 16/21 হলো, 16/21 হলো। এখান থেকে কাটো, 4/3 = 16/21। ইকুয়াল হয়েছে কি? ইকুয়াল করতে গেলে কি করব ওই বলে দাও, তুমি বলে দাও। ইকুয়াল করতে গেলে কি করব? ইকুয়াল করতে বলে এখন যদি লাইভ থাকতো তাহলে বলতো স্যার এখানে 4 গুণ করেন আর এখানে 7 গুণ করেন, তার মানে উত্তর কত? 4/7। তাহলেই তো 16/21 আসছে, ঠিক? এক্স ওয়াই ধরার দরকারই নাই। ক্লিয়ার? এবার দেখো 83 একটা ম্যাথ, এগুলো টাইপ সব, ঠিক আছে? এগুলো টাইপ, এই টাইপের ম্যাথগুলো আসলে আমি কিভাবে করব কত তাড়াতাড়ি। বলেছে সুদের হার 5% থেকে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়। ধরে নেই পি টাকা 5%, 1 বছর, এটা ছিল আগে, পরে 4% হয়ে গেল। পি টাকা 4%, 1% বাই = 250। কোনটা আগে লিখতাম? এটা আগে লিখতে হবে না, ঠিক আছে? 250 হলো।
এই যে আমি ফর্মুলা এবার ফেলবো, তাহলে 5p/100 মাইনাস 4p/100 ইকুয়াল টু 250। দেখো কি করছি আমি, 250, তাহলে উপরে থাকবে কত, p/100 ইকুয়াল টু 250। উত্তর কত, এত উত্তর, তাই না? তোমাকে এতখানি করতে হবে। এই টাইপের ম্যাথ আসলে তুমি এতখানি করবে না, দরকার নাই। ওই যে পার্সেন্টেজ আছে না, ওটাকে বিয়োগ করবে, 5% মাইনাস 4%, ডিফারেন্স কত, 1%/100 ইকুয়াল টু ওই ডিফারেন্স 250 টাকা। বাস, অঙ্ক শেষ। এইটুকুই অঙ্ক, এই টাইপের অঙ্ক, এইটুকুই অঙ্ক। ডিফারেন্স কত, 1%, তাহলে 1/100 ইকুয়াল টু 250। এবার বজ্র গুণন করে দাও, এই যে 25,000, এইটুকু অঙ্ক। এবার ট্রিক্স বেলারা কি করতো, দেখো ট্রিক্স এটাই, ট্রিক্স তুমি নিজে তৈরি করবে, সব দিন তুমি নিজে তৈরি করবে। যে যতদিন তুমি নিজে না তৈরি করতে পারবে ট্রিক্স, ততদিন তোমার অঙ্কে ডেভেলপ হবে না, গ্যারেন্টি। পরীক্ষার হলে যাবে, এক স্যার দিয়ে দিচ্ছে, আমিও তো দিচ্ছি, দিয়ে দিচ্ছে, নিচ্ছ, কিন্তু দিচ্ছি কেন, যেন তুমি নিজেকে খাটাতে পারো ব্রেনটাকে। আমি ওই জন্যই বলি তুমি শিখবে, এবং প্লাস তুমি নিজে থেকে চেষ্টা করবে যেটাকে আমি আরও শর্টে কী করে আনতে পারি। এই অঙ্কটা স্যার তো এইভাবে বোঝালো না, এইভাবে করলে আরও তাড়াতাড়ি হয়। লাইভ থাকলে অনেকে কমেন্ট করে দিতে পারতো, স্যার এটা এইভাবে করে দিন, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? এটা তো অফলাইন চলছে, মানে ইউটিউবে চলছে, কিন্তু অনলাইন না, লাইভে চলছে না, তাই না? রেকর্ডিং চলছে। তো অঙ্কটুকু এইটুকু করতে হবে। 1 বছর ছিল বলে এইটুকু বেরোলো, যদি 5 বছর তো কোনো ব্যাপার না। এখানে ডিফারেন্স 1 × 5 লিখতে, /100 ইকুয়াল টু 2500, সরি ইকুয়াল টু 250, এইটুকু লিখতে। 1 বছর আছে বলে কোনো ব্যাপার না, একই থাকে উপরে। 3 বছর থাকলে 3 লিখতে উপরে, 5 বছর থাকলে 5 লিখতে। তো এই হলো ব্যাপার, কেটে কুটে কিন্তু ওইটুকুই আসছে, তাই না? কেটে কুটে এতখানি আমাকে জাম্প করে কি করে আসলাম, এইটুকুতে চলে আসলাম, এইটুকুতে। ক্লিয়ার? এই একটা দেখো, 90 নম্বর, 91 নম্বর, 90 নম্বর একটা বয়সের অঙ্ক, জাস্ট তুলে নিয়েছি, তবুও দেখো। বলেছে বাবার বয়স আজ ছেলের বয়সের 3 গুণ। বাবা আর ছেলে অনেকে অনেকভাবে করায়, 3 গুণ, এই ডিফারেন্স, ওই ডিফারেন্স, এখানে গুণ, এখানে গুণ, এই হলো। এরকম ঢোকে না আমার মাথায়, কারণ আমি ওর কাছ থেকে শিখে আমার ওইটা লং লাস্টিং হবে না। ওর কাছ থেকে নিয়ে নিলাম, শিখে গেলাম, 2 দিন করলাম না, ভুলে যাব। নিজে থেকে যদি বানাতে পারি তাহলে ওটা হচ্ছে সব থেকে বেস্ট লং লাস্টিং। নিজে থেকে কে শিখিয়েছে তোমাকে এইভাবে, দেখো তো কোনো টিচার এইভাবে শিখিয়েছে নাকি? যে বাবা আর ছেলের বয়সে 3 গুণ, ধরে নিই বাবা 3 ইউনিট, ছেলে 1 অনুপাত, এদের অনুপাত কত, 3:1। যারা ওইভাবে করেছে তাদের কাছে ভালো লাগবে না, আমি জানি, 3:1। এবার বলেছে 15 বছর পর, 15 বছর পর বাবা 2 গুণ, ছেলে 1 গুণ, আবার ওটাই বলেছে। এটাকে ক্রস মাল্টিপুল করো, কত বছর পর, এই 15 বছর পর হয়েছে 2:1, ঠিক আছে? 15 বছর পর এটাকে ক্রস মাল্টিপুল করো, গুণ করো, 2 আর 3, ডিফারেন্স কত, 1। আগে পরে নাও, কোনো ব্যাপার না, ডিফারেন্স 1। এবার যে 15 বছর পর, এটাকে তুমি কি করবে, 15 বছর পর যে অনুপাতটা হয়েছে 2:1, এটাকেও তুমি ক্রস গুণ করে দাও। তাহলে এক পাশে থাকলো 30 আর এই পাশে থাকলো 15, এদের ডিফারেন্স কত, 15। তার মানে 1 ইউনিট সমান 15। এবার বের করো, এটা বাবা, এটা ছেলে। বাবা হচ্ছে 45 বছর, ছেলে হচ্ছে 15 বছর। মুখে মুখে হবে না, মুখে মুখে হবে, মুখে মুখে হবে অঙ্ক। এটা এইভাবে কোনো মাস্টার শেখাইছে? কোনো মাস্টার শেখাই না। আমি ট্রাই করেছিলাম যে এইভাবে আসে অঙ্ক, এই টাইপের অঙ্ক করা যায়, এইভাবে করা যায়, চলে আসবে, উত্তর চলে আসবে। তো এটা মনে থাকছে আমার, কারণ আমি বানিয়েছি, ওই জন্য আমার মনে থাকছে। এবার যদি কারো কাছ থেকে নিতাম, আমার মনে থাকতো না, মনে থাকে না। ওই যে ওরা কীভাবে করে, এইভাবে ওইভাবে, এইদিকে মিলাতে হয়, এদিকে মিলাতে হয়। আমি দেখেছিলাম একদিন, ও আমার দ্বারা হবে না, কারণ অক্ষয় কুমারের একটা বই আছে না, একটা আলু গণেশের আকৃতি পায়, চায়নার একটা সিনেমা ছিল, যে রাধুনী ছিল, মিথুন চক্রবর্তী ছিল ওই বইয়ে। তো ওকে শেখাচ্ছিল, তো ওকে দেখেছিল যে শেখায়,
দীপিকা পাডুকোন ছিল ওই নায়িকা, অনেকে দেখেছে। তো ওই দেখেছিল যে এ তো সবজি কাটতে পারে সেই, এ তো আটা ছানতে পারে সেই, তাই না? আটা ছানছে ধরে ধপি পাছার, তো ওকে ওটাই শিখিয়েছিল আর জিতেছিল ওটা করেই, ঠিক আছে? আটা ছেনছিল এইভাবে, তো ভিলেনটাকে এইভাবে মেরেছিল। তো তুমি যেভাবে ম্যাথ শিখেছো, তুমি যদি সেইভাবে প্র্যাকটিস করো তাহলে পরীক্ষার হলে আশা করি মনে হয় যতই তুমি নিয়ম শেখো, ছোটোখাটো দুই একটা তো অঙ্ক আছে যেগুলো ট্রিক্সে আনতে হয়, মনে থাকে। মনে থাকে কখন? তোমার বেস ক্লিয়ার থাকলে ওটা মনে থাকবে, তোমার ক্লিয়ার না থাকলে ওটা মনে থাকবে না, সব ভুলে যাবা, ঠিক আছে? তো তুমি যে পদ্ধতিটা করো, আমি এটা শিখেলাম, এটা তোমার মাথায় ঢুকছে না, কোনো ব্যাপার না, এটাকে বের করে দাও, ঠিক আছে? আমি বলবো না এটা ধরে রাখো, বের করে দাও। তুমি যেটা পারো সেটা প্র্যাকটিস করো, সেইভাবে নিয়ে আসো, ঠিক আছে? এবার করাতে করাতে দেখো কোনো 2-4টা ম্যাথ তোমাকে ভালো লাগলো আলাদা টাইপের, তুমি ওটা ক্যাচ করে রাখো, ঠিক আছে? এটাই হচ্ছে নিয়ম, ক্যাচ করে রাখো। বাকি যেগুলো তোমার নিয়ম, তুমি সেটাকে স্পিড করো, স্পিড করলে কি খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করলে ওই ট্রিক্স লাগে না, তখন অটোমেটিকলি ট্রিক্স নিজে তৈরি করবে। 91 নম্বর দেখো, একজন ব্যক্তি তার বাড়ি থেকে 4 কিমি/ঘন্টা বেগে তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তিনি তার গতিবেগ 1 কিমি/ঘন্টা বাড়িয়ে দেন তবে 10 মিনিট আগে অফিসে পৌঁছাবেন। বাড়ি থেকে অফিসের দূরত্ব কত? ট্রিক শিখিয়েছি আমি, ডি ধরেও করা যায়, দূরত্ব কত ডি ধরে নিলাম। কিন্তু আমি ট্রিক্স শিখিয়েছি ট্রিক্সটা এইভাবে করা যায় যে এ ইন্টু বি বাই এ মাইনাস বি। এবার যে 10 মিনিট আগে 5 মিনিট পরে ওটাকে যোগ করো, তাই না? 5 মিনিট দেরিতে আর 10 মিনিট আগে যোগ করে দাও, এটা মিনিট হয়ে গেছে, এটাকে ঘন্টা করো, 60 দিয়ে ভাগ করে দাও। তুমি এবার মাথাতে ক্যালকুলেশন করো তো, এইভাবে সাজাও তো, যে প্রথমে ছিল 4 কিমি/ঘন্টা, পরে 1 কিমি বাড়িয়েছে, তাহলে 5 কিমি করে দিয়েছে। তার মানে আমার মনে মনে ভাবছি তাহলে উপরে হবে 4 × 5, 4 কিমি ছিল পরে বাড়িয়েছে 1 কিমি, তাহলে উপরে হবে 4 × 5, এ ইন্টু বি মানে 4 × 5, আর নিচের ডিফারেন্স কত? 1। তাহলে আমি পেলাম উপরে 20 ইন্টু ওই যে 10 মিনিট আর 5 মিনিট, তাহলে 15/60, তাহলে উপরে 15 নিচে 60, তাহলে উপরে 15 নিচে 60, তাহলে 4 15 60, তাহলে নিচে থাকলো 4, উপরে থাকলো 20, 4 5 20, 5 কিলোমিটার দূরত্ব মুখে হবে। ডিফারেন্স কত? 1 ইন্টু 15/60, 4 15 60, 4 4 কেটে দাও, 5 কিলোমিটার। অঙ্কটা করতে গেলে কলম লাগে না, এই টাইপের ম্যাথ আসলে কলম ছাড়া হবে। তো এইটুকু ক্যালকুলেশন তুমি কখন করতে পারবে? যখন তোমার তৈরি হবে কিছু। তো তৈরি করার জন্য আমি থাকছি সব সময়। আমি জাস্ট মাঝে মাঝে এইগুলো অঙ্ক নিয়ে আসি, কেন? ইন্টারেস্টিং, মাঝে মাঝে একটু চর্চা দিতে হয়, ঠিক আছে? একটু যদি মিক্সার না দিই, মিক্সারের মধ্যে যদি একটু হালকা করে আচার দিয়ে যদি মিক্সার বানানো যায়, ঝালমুড়ি যেটাকে বলি আমরা, 12 রকমের ভাজা দিয়ে চটপটি একদম ঝাল, টক নুন ঝাল দিল, তাহলে কি বেস্ট লাগে, তাই না? খেতে ভালো লাগে। এবার যদি ফুচকা হয় সেরকম, তাহলে তো আরও ভালো লাগবে, তেঁতুলগুলা জল, জিভে জল চলে আসে, ঠিক আছে? তো ম্যাথ অনেকভাবে করা যায়, অনেক পদ্ধতি করা যায়। এই জন্য মাঝে মাঝে এই ঝালমুড়ি টাইপের কিছু নিয়ে আসি, যেন একটু ভালো লাগে, নাহলে ওই সেট ধরে একের পর এক ভালো লাগবে না। অঙ্ক কিন্তু আছে ওখানে, লীলা রয়ের সেটে, কার্তিক চন্দ্র মণ্ডলের সেটে অনেক টাফ ম্যাথ আছে। 2-1টা একটু মিসিং থাকে, টাইপ করতে গিয়ে মিসিং হয়ে যায়, অঙ্ক মেলে না তখন। তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সটে বাকি যে বীজগণিতগুলো সেগুলো চলছে, কারণ আমি এসে ধপাধপ করে দিলাম তো হবে না, বোঝাতে তো হবে, তাই না? প্রথম হয়তো ভিডিওতে এসে আমি যখন ক্লাস নিতে এসেছি তখন হয়তো অনেকে বোঝে না যে কী করছে, নিজেই করছে এরকম, কিন্তু ধীরে ধীরে কি পরিবর্তন হয়, ঠিক আছে? ধীরে ধীরে পরিবর্তন হবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক। বাকি আরও যেগুলো আছে সেগুলোকে কারেকশন করে নিয়ে আসবো, নিয়ে এসে সুন্দর করে বোঝাবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।